দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আসামি হয়ে এলেন আদালতে। নিরাপত্তার কথা বিবেচনায় বৃহস্পতিবার রাত ৮টায় এবিএম খায়রুল হককে ডিবি কার্যালয় থেকে আনা হয় আদালতে। আদালতের এজলাসে তোলার সময় পুলিশের নিরাপত্তার মধ্যেই সাবেক এই প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন। বিচারের দাবি করে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে তোলা হয় আদালতে। একজন সাবেক প্রধান বিচারপতি আসামি হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এটাও আইন অঙ্গনে নজির। বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম খুন হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে উনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হতে পারত না। এ সময় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, আপিল বিভাগে শুনানি ছাড়াই বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন সহ একাধিক রায় ঘোষণা করে আইন অঙ্গনে বিতর্কের জন্ম দেন এবিএম খায়রুল হক। এত অপকর্ম করেছে কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে ৪৪ নম্বর আসামি উনি। শুনানি শেষে ১৮ জুলাই যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে সাবেক এই প্রধান বিচারপতিকে পুলিশের কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় কারাগারে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।